নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, 2025 জুন মাস আপনাদের কীরকম সময় কাটতে চলেছে সেগুলোই আমি আলোচনা করব। দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, বর্তমান পরিস্থিতিতে আপনাদের এখন শনির ধাইয়া চলছে। তা এই ধাইয়া চলাকালীন আপনারা এখন বর্তমানে খুব সমস্যার মধ্যেই আপনাদের অবতীর্ণ হতে হচ্ছে। তা দেখুন, এই 2025 জুন মাস আপনাদের রাশির ওপর যেসব গ্রহগুলো গোচর করছে তার উপর ভিত্তি করে আপনারা জুন মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন সাইডটা আপনাদের পজিটিভিটি এনে দেবে আর কোন সাইডটা আপনাদের কিছু নেগেটিভিটি তৈরি করে দেবে, সেগুলোই আমি আলোচনা করব। তা দেখুন, বর্তমান পরিস্থিতিতে আপনাদের তো এখন শনির ধাইয়া চলছে, আর রাহু জুন মাসে 7th হাউসে অবস্থান করবে, আর কেতু 2nd হাউস অর্থাৎ রাশি ও লগ্নের ওপর অবস্থান করবে, আর 8th হাউসে শনি অবস্থান করে আছে, আর 11th হাউসে বৃহস্পতি। তা এই কয়টা প্ল্যানেটের ওপর ভিত্তি করে আমি আপনাদের জুন মাসের রাশিফল আলোচনা করব। তা দেখুন, সবথেকে বড় কথা কি, যে রাহু এবং কেতু এই জুন মাসে আপনাদের একটা মানে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, ঠিক আছে? তা আমি এবার এক একটা মানে প্ল্যানেট এক একটা হাউজে অবস্থান করে আছে তার উপর ভিত্তি করে আমি আপনাদের রাশিফলটি প্রেডিকশান করব। তা আমি প্রথমেই বলি, যেহেতু জুন মাসে রাহু 7th হাউজে অবস্থান করছে, তা 7th হাউজে অবস্থান করার ফলে আপনাদের কোন কোন সাইডটা বা কোন কোন দিকটা আপনাদের একটু বিলম্বে বা সমস্যার মধ্যে ফেলবে, আমি সেইটি এখন বলি। যে দেখুন, 7th হাউজে রাহু অবস্থান করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের পেট সংক্রান্ত সমস্যা, ঠিক আছে? আর একটা দেখতে পারবেন, যারা মহিলারা আছেন আপনাদের দেখবেন গাইনোকালি প্রবলেম, হয়তো ওভারিতে কারো কারো ক্ষেত্রে সিস্ট বা ফ্যাট জমে যেতে পারে। তারপরে আরেকটি সমস্যা দেখা যাবে জয়েন্ট পেইন, তারপরে হাড় সংক্রান্ত সমস্যা, আর্থারাইটিস, কারোর ক্ষেত্রে হাই প্রেশার, লো প্রেশার, চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত সমস্যা অনেকেরই তৈরি হয়েছে। এছাড়া আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা, ঠিক আছে, তৈরি হয়ে আছে, বা সেই দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা কিন্তু একটু তৈরি করবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি, ঠিক আছে, বিবাহের দিক দিয়ে নানা রকমের স্ট্রাগল, বাধা, মানে সমস্যা তৈরি করে দেয়। তারপরে মানে কিছু কিছু জাতক জাতিকারা আছে যে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, ঠিক আছে। তারপরে উত্তরাধিকার সূত্রে থেকে বা স্থাবর সম্পত্তি থেকে হয়তো অনেক সময় প্রতারিত হতে হয়। এই ধরনের কিন্তু সমস্যা তৈরি করে যখন রাহু 7th হাউসে অবস্থান করে। আর যেহেতু কেতু আপনাদের 2nd হাউস অর্থাৎ রাশি ও লগ্নের উপর অবস্থান করছে, সেই কারণে দেখবেন এই মানে জুন মাসে এবং আপনাদের এই ধায়া চলাকালীনও আপনাদের নানা রকমের সমস্যা তৈরি হয়েছে। মানসিক প্রেশার, ডিপ্রেশন, এগুলো তো তৈরি হয়েছে, কিন্তু মানে দেখা যাবে যে জুন মাসেও কিন্তু আপনাদের কন্টিনিউ দেখবেন মন মানসিকতার উপরে একটা মানে একটা চাপ, প্রেশার, ডিপ্রেশন, দুশ্চিন্তা, ঠিক আছে, মানসিক অস্থিরতা, মাথা গরম হয়ে যাওয়া,
এই ধরনের অস্থিরতা আপনাদের মধ্যে তৈরি হবে। আপনারা দেখবেন মানে হঠাৎ মানে আহ, মেজাজ হারিয়ে ফেলবেন, হ্যাঁ, অল্পতে রেগে যাবেন, ঠিক আছে? দেখবেন মাইন্ড, আপনাদের মন মানসিকতা দেখবেন মানে ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে। হ্যাঁ, ভাগ্যের সাপোর্ট আপনারা মানে পাবেন না। আপনাদের মানে আহ, ভাগ্যের দিক দিয়ে বলুন, আপনাদের প্রফেশনের দিক দিয়ে বলুন, দেখবেন আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের অবতীর্ণ হতে হবে, ঠিক আছে? কর্মের ক্ষেত্রে নানাবিধ সমস্যা, স্ট্রাগেল চলে আসবে। হয়তো মানে কোনো একটা কাজে আপনারা অগ্রসর হয়েছেন, বা দেখা যাবে যে অনেক কাজ হয়তো 90% হয়ে গেছে, কিন্তু হতে হতে দেখবেন সেই কাজটি আবার ভেস্তে যাবে, অল্পের জন্য আবার হতে চাইবে না। এই নানা রকমের মানে আহ, বিলম্ব আপনাদের জীবনে তৈরি করে দেবে। হুম। তা এই মুহূর্তে আপনারা দেখবেন অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, অনেক সময় আবেগতাড়িত হয়ে বা হঠকারিতা সিদ্ধান্তের ওপর ভিত্তি করে দেখবেন আপনারা অনেক সময় ভুল কাজ করে ফেলে দেবেন। হয়তো সেখান থেকে আপনাদের নানা রকমের সমস্যা অনেক সময় তৈরি হয়ে যাবে। হুম। তারপরে দেখবেন এই সময় আপনাদের প্রচুর গুপ্ত শত্রু তৈরি হবে। সেটা আপনাদের নিজের ঘরের মানুষও হতে পারে, ফ্রেন্ড সার্কেলও হতে পারে, বা কর্মসংস্থা মানে কর্মস্থলেও হতে পারে, ঠিক আছে? আপনাদের এই সময় একটু গুপ্ত শত্রু তৈরি হবে। তা এই রকম সমস্যা আপনাদের তৈরি করে দেবে। তারপরে দেখবেন আপনাদের ব্যবসা নিয়ে মানে নানা রকমের সমস্যা তৈরি করে দেবে। এবং আপনারা এখনও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা যারা প্রফেশনে আছেন, ধরুন যারা বিজনেস করছেন, অনেকের হয়তো বিজনেসটা ধসে গেছে, হয়তো কেউ কেউ বেকার হয়ে বসে আছেন, আবার অনেকের হয়তো কর্মটা মানে চলেও গেছে। হয়তো জব করতেন হয়তো সরকারি বা বেসরকারি সংস্থাতে, ঠিক আছে? অনেকের মানে আকস্মিকভাবে কর্মটাও অনেকের চলে গেছে। তারপরে দেখবেন রিলেশনের জায়গা নানা রকমের সমস্যা তৈরি করে দেবে। আর্থিক মানে সচ্ছলতাটা অতটা থাকবে না। হুম। এই 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 সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেয় মানে যখন কেতু ফার্স্ট হাউজে আপনাদের যখন অবস্থান করবে, ঠিক আছে? মানে আর্থিক আর্থিক দিক দিয়ে আপনাদের খুব সমস্যা তৈরি করে দেবে। আপনারা দেখবেন এই সময় ইনভেস্টমেন্ট অতটা করতে পারবেন না। কর্মে নানা রকমের জটিলতা, মানে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন তৈরি হবে। অনেকের এমন পরিস্থিতি তৈরি হয়েছে হয়তো ব্যবসাটা ভালো চলছেই না, ঠিক আছে? মানে সে প্রচুর পরিশ্রম করছে, মানে তৎসত্ত্বেও বিজনেসটা কিন্তু ভালো চলছে না। অনেকের ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রমও তৈরি হয়ে গেছে। এবং কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন মানে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকের এমনও পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে বেঁচে থাকাটাই দায়ভার হয়ে উঠেছে, ঠিক আছে? এই রকম কিন্তু পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের তো এখন দেখুন, এখন আপনাদের শনির ধাইয়া চলছে। স্যাটার্ন তো আপনাদের একটা নেগেটিভ এফেক্ট তো তৈরি করে দিচ্ছেই। তাছাড়া এই 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 জুন মাসেও কিন্তু আপনাদের এই রাহু আর কেতু আপনাদের জীবনে নানাবিধ সমস্যা কিন্তু তৈরি করে দেবে, ঠিক আছে? আমি অনেস্টলি বলছি। আপনারা দেখছেন অনেকেই হয়তো প্রেডিকশান করছে যে আপনাদের হয়তো জুন মাসে ভালো যাবে, জুলাই মাসে তার থেকে আরও ভালো যাবে, কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন। আর আপনারা অনেকে মিলাচ্ছেনও, কিন্তু দেখছেন যে মাস চলে যাচ্ছে, ঠিক আছে? আপনারা শুধু আশার বাণী শুনেই যাচ্ছেন, কিন্তু আপনারা যে সমস্যার মধ্যে পড়ে আছেন সেই সমস্যার মধ্যেই আপনারা আছেন, কিন্তু সময় চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, কিন্তু আপনাদের যে কঠিন পরিস্থিতি সেই কঠিন পরিস্থিতি কিন্তু আপনাদেরকে ছেড়ে যাচ্ছে না। আপনাদেরকে চারপাশে আষ্টে পৃষ্ঠে আপনাদেরকে ধরে রেখে দিয়েছে, তাই তো?
তা দেখুন, আমি আপনাদের আম মানে আমি একটা কথা অনেস্টলি বলছি, আপনাদের আমি মিথ্যা আশা, মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না, ঠিক আছে? যেটা হবে না সেটা আমি বলবো হবে না, যেটা হবে সেটা আমি অনেস্টলি বলবো এটা হবে। দেখুন, আপনাদের যদি কোনো সাইডটা মানে কোনো সাইডে যদি আপনাদের সমস্যা থাকে, আমি কেন মিথ্যা কথা বলবো যে আপনাদের এই সাইডটা ভালো হবে? আপনারা তো তার পরের মাসে মিলিয়ে দেখবেন। যখন মিলবে না তখন আমার প্রতি আপনাদের সেই আস্থাটা, সেই ভরসাটা কি থাকবে? নট অ্যাট অল, কখনোই থাকবে না। তা দেখুন, আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বিগত যে মানে ধরুন আ ধরুন ৬-৭ মাস আপনাদের যেরকম কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা ছিলেন বা এখনও আছেন, তা আমি এইটুকু বলতে পারি, জুন মাসের পর থেকে আপনাদের কিছু কিছু সাইড কিছুটা ডেভেলপমেন্ট করবে, ঠিক আছে? আমি আপনাদের কখনোই মিথ্যা আশা আমি দেব না। আপনারা জুলাই মাসে মিলিয়ে দেখবেন আমার প্রেডিকশানটি, যে আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে। তারপরেই নয় আমাকে কমেন্ট করে জানাবেন। তা যাই হোক, তা এই যে আপনাদের জুন মাসে আমি এই কয়টার গ্রহের ওপর ভিত্তি করে আপনাদের জুন মাসের রাশিফল প্রেডিকশান করছি। তা এবার আমি চলে যাব যে আপনাদের কর্ম, শিক্ষা, শরীর স্বাস্থ্য, রিলেশান, হ্যাঁ, মানে মানে সব কিছু আমি এখন বিস্তারিত আলোচনা করব। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাদের এখন কেন এত কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনারা কেন এত সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন। একদিকে হচ্ছে দেখুন, আপনাদের রাশির ওপরে বসে আছে শনিদেব। তার মানে আপনাদের তো এখন ধাইয়া চলছে, ঠিক আছে? তার উপরে দেখুন এই রাহু আর কেতু, এই যে রাহুর 7th হাউজে অবস্থান আর কেতুর 1st হাউজে অবস্থান। তার মানে আপনাদের 4-5 দিয়ে মানে মানে চারদিক দিয়ে আপনাদেরকে একদম ক্ষত বিক্ষত করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যে আপনাদের দাম্পত্য জীবনে বলুন, কেরিয়ারের দিক দিয়ে বলুন, প্রফেশনের দিক দিয়ে বলুন, শরীর স্বাস্থ্য হেলথ ওরিয়েন্টালের দিক দিয়ে বলুন, ফাইন্যান্সের দিক দিয়ে বলুন, হ্যাঁ, পারিবারিক দিক দিয়ে বলুন, কেন আপনাদের এত স্ট্রাগেল, এত সমস্যা তৈরি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। তা এবার আমি বলবো যে জুন মাসে আপনাদের কী রকম টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন, কোন সাইডটা আপনাদেরকে মানে পজিটিভ কিছু এফেক্ট আপনাদেরকে দেবে, আবার কিছু কিছু সাইডে আপনাদের একটু নেগেটিভ এফেক্ট দেবে বা তৈরি করবে। তা আমি এবার বিস্তারিত আলোচনা করি। তা প্রথমে আমি বলবো কর্মের জায়গাটি, আপনাদের কর্মের জায়গাটি আমি বলতে পারি যে আপনারা যারা সেলফ প্রফেশনে যারা আছেন বা টেকনিক্যাল বা সিভিল দিক দিয়ে আছেন, যারা কনস্ট্রাকশানের কাজ করছেন বা যারা মিডিয়া লাইনে কাজ করছেন বা যারা স্বনিয়ন্ত্রিত কোনো কর্ম করছেন, আপনাদের দেখবেন কিছুটা উন্নতি হবে। কিন্তু আপনাদের মন বা মানসিকতার ওপর, মানে মনের ওপরে আপনাদের কিন্তু একটা চাপ থাকবে, হ্যাঁ, কন্টিনিউ চাপটা কিন্তু থাকবে। আর যারা বিজনেস করছেন, ব্যবসা করছেন, তাদের আমি এইটুকু বলবো যে জুন মাসের পর থেকে আপনাদের মানে একটু ইমপ্রুভ হবে, ঠিক আছে? যত মাস যাবে আস্তে আস্তে আপনাদের এই মানে কর্মের জায়গাটি আস্তে আস্তে ইমপ্রুভ করবে। আমি যদি বলি যে জুন মাসে আপনাদের কর্মের জায়গাটি, আপনাদের বিজনেসের জায়গাটি খুব ডেভেলপ করবে, তাহলে কিন্তু এটা ভুল ব্যাখ্যা দেওয়া হবে। আমি এই কথাটা বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে জুন মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে।
এটুকু আমি বলতে পারি। জুন মাসের পর থেকে আপনারা খেয়াল করবেন যে জুন মাসের পর থেকে ধরুন যাদের কর্মটা হয়তো একদম চলে গেছে, বা হয়তো যাদের বিজনেসটা একদম ধসে গেছে, বা অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে, দেখতে পারবেন যে জুন মাসের পর থেকে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবে। তাই আমি এটাই আমি বলবো। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আমি বলি যে আপনারা যারা উচ্চ শিক্ষার দিক দিয়ে যারা ধরুন যারা রিসার্চ করছেন বা মাস্টার্স করছেন, বা পিএইচডি লেভেলের কিছু করছেন, আপনাদের কিন্তু এই জুন মাসের পর থেকে আপনাদের অনেকটাই কিন্তু উন্নতি হবে, এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার জায়গাটাও অনেকটাই উন্নতি তারা করতে পারবে। মানে এতদিন হয়তো ছাত্রছাত্রীদের নানা দিক দিয়ে হয়তো অনেকের নানা রকমের সমস্যা বা স্ট্রাগল তৈরি হচ্ছিল। তা আমি বলতে পারি জুন মাসের পর থেকে যারা ছাত্রছাত্রী যারা আছে তাদের কিন্তু এডুকেশনের জায়গাটা ধীরে ধীরে ডেভেলপমেন্ট করবে, উন্নতি হবে, ঠিক আছে। আর আপনাদের এই সময় মন মানসিকতার ওপরে আপনাদের ভীষণ একটা চাপ থাকবে, ঠিক আছে। আপনারা কোনো হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না। আপনারা যাই করুন না কেন, আপনারা মানে ঠিক বিচার বিশ্লেষণ করে, ঠিক আছে, সবাই মিলে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েই আপনারা একটা ফাইনাল সিদ্ধান্ত নেবেন। হয়তো হঠকারিতা বা আবেগতাড়িত হয়ে বা জেদ বশে, হ্যাঁ, জেদের বশবর্তী হয়ে আপনারা কিন্তু কোনো ডিসিশান নিতে যাবেন না। তাহলে আপনারা যে ডিসিশানটা নেবেন, দেখবেন সেই ডিসিশানটা রং হয়ে যাবে। হয়তো সেখান থেকে আপনারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারেন। তা আপনারা এই সময় আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। কারণ কি, এই সময় আপনাদের মন মানসিকতার উপরে একটা ভীষণ চাপ থাকবে, একটা অস্থিরতা, চঞ্চলতা। দেখবেন আপনাদের এই সময় মাইন্ডটা ভীষণ সুইং করবে, ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে। সেই কারণে হয়তো আপনারা বুঝেই উঠতে পারবেন না যে আমি যে সিদ্ধান্তটা নিতে চলেছি এটি সঠিক না বেঠিক। এটাই হয়তো অনেক সময় বুঝে উঠতে পারবে না। মানে একটা মানে সেই দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যাওয়ার মতন অবস্থা তৈরি হবে, ঠিক আছে। তা আপনারা একটু ভাবনা চিন্তা করে একটু সিদ্ধান্ত নেবেন। আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি আমি বলি, আপনাদের এই মাসে দেখবেন আপনাদের পেট সংক্রান্ত সমস্যা, মানে পেটের অসুখ, মানে আপনাদের পেট নিয়ে কিন্তু খুব ভোগাবে, ঠিক আছে। হয়তো কারোর ক্ষেত্রে হয়তো একটু আলসার বা গ্যাস্ট্রিক, ঠিক আছে, হয়তো অ্যাসিডিটি, অনেকের আর্থারাইটিস, জয়েন্ট পেন, কোমরে ব্যথা, হ্যাঁ, চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত। তারপরে দেখা যাবে যে কারুর ক্ষেত্রে হাই প্রেশার, তারপরে মহিলাদের গাইনোকোমালি প্রবলেম, অনেকে গুপ্ত রোগ, এই ধরনের কিন্তু রোগ ব্যাধিতে আপনারা আক্রান্ত হতে পারেন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে স্কিন ডিজিজ, অ্যালার্জি, ঠিক আছে, নার্ভ সংক্রান্ত সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হবে, হ্যাঁ, অস্থিপীড়া, হুম এই ধরনের। তা আপনারা এই সময় একটু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন হন, ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আমি মনে করি যে আপনাদের এই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আস্তে আস্তে মিনিমাইজ হবে। তার কারণ কি, দেখুন, 7th হাউজে আপনাদের এই মোটামুটি রাহু অবস্থান করে থাকবে এই গোটা 1.5 বছর। হ্যাঁ, তা আপনাদের হেলথের জায়গাটি কিন্তু নিয়ে একটু সমস্যা থাকবে। হ্যাঁ, তা আমি এইটুকু বলতে পারি যে জুন মাসের পর থেকে আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আপনারা একটু শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা একটু সচেতন হন। দেখবেন মানে এই শরীরের যে পীড়া যন্ত্রণা, এটি আস্তে আস্তে মিনিমাইজ হবে। আমি যদি বলি যে
জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য সম্পূর্ণ ভালো হয়ে যাবে। এটি কিন্তু ভুল ব্যাখ্যা করা হবে। তার মানে কি, শরীরে সমস্যা থাকবে কিন্তু আপনাদের হেলথের যে জায়গাটি, সেই জায়গাটি মানে অনেকটাই প্রশমিত হবে। সমস্যা থাকবে কিন্তু সমস্যার যে নেগেটিভিটিটা সেটি অনেকটাই কমবে। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। এবার দেখুন, আমি এবার চলে যাব লাভ রিলেশনের ক্ষেত্রে। আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের দেখবেন এই সময় একটু সমস্যা তৈরি হবে, সন্দেহের বাতাবরণ তৈরি হবে, একটা মিসকমিউনিকেশান, একটা মিসগাইড একে অপরের মধ্যে এই সমস্যাটা তৈরি হবে। ঠিক আছে? একে অপরের প্রতি একটা সন্দেহের বাতাবরণ তৈরি হওয়ার জন্য আপনাদের লাভ রিলেশনের মধ্যে একটা সমস্যা তৈরি হবে। আবার কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এই রিলেশনের মধ্যে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, হ্যাঁ, যার কারণে এই লাভ রিলেশনের মধ্যে একটু সমস্যা তৈরি হয়ে যাবে। আর দাম্পত্য জীবনে যারা আছেন, আপনাদের দেখুন, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, এমনিই আপনাদের মধ্যে অনেকেই দাম্পত্য সমস্যা নিয়ে আছেন। ঠিক আছে? স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ, বিবাদ, অশান্তি, একটু ভুল বোঝাবুঝি, হ্যাঁ, মানে এই রকমের একটা সমস্যা তৈরি হচ্ছে। বা হয়তো কিছু কিছু দাম্পত্য জীবনে হয়তো কারুর ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশও তৈরি হয়ে গেছে। আবার এই জন্য মানে দাম্পত্য জীবনে একটু নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি, হয়তো একে অপরকে একটু মিসগাইড করছে। এরকমও সমস্যার তৈরি হতে পারে। এবং দেখা যাচ্ছে যে মানে কিছু কিছু দাম্পতিদের মধ্যে এমন একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে গেছে। দেখুন, দাম্পত্য জীবনটা তো দাঁড়িয়ে থাকে একটা বিশ্বাস, একটা ভালোবাসা আর একটা সম্মানের উপরে। হয়তো কারুর ক্ষেত্রে সেই বিশ্বাস বলুন, সেই সম্মানের জায়গাটি বলুন, আর সেই ভালোবাসার জায়গাটিই বলুন, হয়তো সেটা ডেস্ট্রয় হয়ে গেছে। যার কারণে কিছু কিছু দাম্পত্য জীবনে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে। হয়তো কারুর ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত, হয়তো ডিভোর্সের মামলা কোর্টে চলছে। এই রকমও সমস্যা কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আর আপনাদের মানে এই বেশ কয়েক মাস ধরে সন্তান প্রাপ্তিতে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল। কারুর ক্ষেত্রে হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, হয়তো গর্ভে সন্তান আসতে চাইছিল না, নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল। তা আমি এইটুকু বলতে পারি যে জুন মাসের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে। তা আপনারা প্রিপেয়ার্ড হন। আশা করি সামনের দিনে এই সন্তান প্রাপ্তি ক্ষেত্রে আপনাদের অতটা সমস্যা থাকবে না। আর এবার আমি বলবো যে কর্মপ্রাপ্তির জায়গা, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন কিছু কিছু ব্যক্তি মানে কর্মহীন হয়ে পড়েছেন। হয়তো অনেকে বেকার হয়ে বসে আছেন। আবার হয়তো যারা কর্মের মধ্যে আছেন, হয়তো আপনাদের সেই কর্মটা ভালো চলছে না, হ্যাঁ, মানে ওই সেই টিম করে কোনো রকম চলছে, হ্যাঁ, মানে সংসারটা চালানোই দায়ভার হয়ে পড়ছে। আবার কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো আকস্মিকভাবে হয়তো কর্মটা কারুর ক্ষেত্রে চলে গেছে। সেটা গভর্নমেন্টের জবও হতে পারে বা কোম্পানির জবও হতে পারে। তা এই সময় অনেকেরই মানে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংসার চালানোটা ভীষণ দায়ভার হয়ে উঠছে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের দেখবেন এই জুন মাসের পর থেকে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, হ্যাঁ। হয়তো যাদের একদমই কর্মটা চলে গেছিলো বা হয়তো কারুর বিজনেসটা একদমই বন্ধ হয়ে গেছিলো, কিন্তু দেখবেন জুন মাসের পর থেকে আপনাদের সেই কর্মটা আপনারা ফিরে পাবেন এবং ব্যবসাটা আস্তে আস্তে ইমপ্রুভ করবে। আমি এইটুকু বলতে পারি। ঠিক আছে? আর আপনারা যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনাদের একটা
একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু নানা রকমের সমস্যার কারণে হয়তো আপনারা যেতে পারছিলেন না। তা আমি এইটুকু বলতে পারি, যারা হাই স্টাডি করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে, আপনাদের এই জুন মাসের পর থেকে দেখবেন আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে হাই এডুকেশনের জন্য আপনারা বিদেশে কেউ কেউ যেতে পারবেন, এবং যারা কর্মের জন্য বিদেশে যাওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু আপনাদের নানা রকমের অসুবিধার জন্য আপনারা যেতে পারছিলেন না, তা আপনারা দেখবেন কেউ কেউ অবশ্যই বিদেশে যেতে পারবেন, আমি এইটুকু বলতে পারি। আর ব্যবসার দিক দিয়ে যদি বলি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় মানে বিজনেসের জায়গাটা না একদম ধসে গেছে। মানে আপনাদের প্রফেশনের জায়গাটি না মানে ভীষণ বিধ্বস্ত, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু দেখুন, আপনাদের মানে বিজনেসের জায়গায় বলুন আর প্রফেশনের জায়গাটিতেই বলুন, আপনাদের কিন্তু প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছে। এই গুপ্ত শত্রু কিন্তু আপনাদের ব্যবসা বলুন, আপনাদের প্রফেশনের জায়গা বলুন, আপনাদের নানা রকমের সমস্যা কিন্তু তৈরি করে দিয়েছে। হ্যাঁ, তা আমি এইটুকু বলতে পারি যে মানে বিজনেসের জায়গাটি যে মানে যে যতটা সমস্যা তৈরি হয়েছিল, এই জুন মাসের পর থেকে দেখবেন আপনাদের এই বিজনেসের জায়গাটা কিছুটা উন্নতি হবে। আমি কিন্তু মানে খুব বেটার কিছু বলতে পারলাম না, কিছুটা ইমপ্রুভ করবে, ঠিক আছে? আর এই সময় কিন্তু আপনাদের চারপাশে গুপ্ত শত্রু তৈরি হবে, তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের মনের প্ল্যানিং, আপনাদের মনের কথা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? এইটুকু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর ভূমি, বাড়ি, স্থাবর ভূ সম্পত্তির বিষয়ে কারুর ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা তৈরি হয়েছে, বা দেখা যাচ্ছে যে হয়তো কারুর স্থাবর ভূ সম্পত্তি বা জমি বা ফ্ল্যাট বা বাড়ি বিক্রয়ের ব্যাপারে বা কেনার ব্যাপারে নানা রকমের আইনি কোনো জটিলতা তৈরি হয়েছে, বা হয়তো পরিবারের সদস্যরা হয়তো ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের অসুবিধা তৈরি করছে তারা, ঠিক আছে? শত্রুতা তৈরি করছে। হ্যাঁ, তাই এই যে সমস্যাটা আপনাদের তৈরি হয়েছে, আর যদি তৈরি না হয়েও থাকে, দেখবেন এই জুন মাসের পর থেকে কিন্তু এই যে ভূমি, বাড়ি এই সংক্রান্ত বিষয় নিয়ে দেখবেন আপনাদের একটু আইনি জটিলতা তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে, ঠিক আছে? আপনাদের একটু ধরুন এই ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো ছোটোখাটো মামলা কেস চলতে পারে, এই ধরনেরও কিন্তু কারুর ক্ষেত্রে দেখা দিতে পারে। আর বিবাহের ক্ষেত্রে যদি আমি বলি, বিবাহের ক্ষেত্রে আপনাদের এই সময় একটু সমস্যা থাকবে, ঠিক আছে? এই জুন মাসেও আপনাদের বিবাহের ব্যাপারে একটু সমস্যা থাকবে, তা আপনারা মোটামুটি 4-5টা মাস যাক, তারপরে আপনারা বিবাহের ব্যাপারে একটু সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, তা আপনারা দেখাশোনা করুন, চেষ্টা করুন, ঠিক আছে? তাই বলে চেষ্টাটা ছেড়ে দেবেন না। কারণ দেখুন, আমি একটা কথা অনেস্টলি আমি বলি, যেহেতু সপ্তমে যেহেতু রাহু অবস্থান করছে, তাই এই বিবাহ, দাম্পত্য জীবন এই বিষয়ে একটু কিন্তু সমস্যা তৈরি করে দেবে, ঠিক আছে? তা আপনারা টেনশন করবেন না, ভয় করবেন না, কারণ কি সমস্যা একভাবে থাকে না। হ্যাঁ, তা আপনারা এই বিবাহের জায়গাটা দেখবেন 3-4 মাস পরে দেখবেন আপনাদের একটা ভালো কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে। তা আমি তো মোটামুটি অনেকটাই বললাম। তো আপনাদের এই সময় দেখবেন আপনাদের ভাগ্যের সাপোর্টিংটা অতটা পাবেন না। আপনাদের মানে সেলফ প্রফেশনের জায়গাটি দেখবেন আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলবে, ঠিক আছে? যে যাই বলুক না কেন, যে এই মাসে আপনাদের এই প্রাপ্তির যোগ, ওই মাসে ওই প্রাপ্তির যোগ, দাদা আমি অনেস্টলি বলছি, আপনাদের সমস্যার মধ্যে চলতে হবে, এবং সমস্যার মধ্যেও আপনাদের অনেক কিছু প্রাপ্তিও হবে, কিন্তু সমস্যা কিন্তু থাকবে।
আপনারা যদি বলেন যে স্যার আমাদের বিজনেসের জায়গাটি বলুন, স্বামী স্ত্রী আমাদের রিলেশনের জায়গাটি মানে কবে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? দেখুন দাদা, আমি বলছি যে আপনাদের এখন দেখুন ধাইয়া চলছে। তার মানে কি, ধাইয়ার টার্মটা হচ্ছে 2.5 বছর, তাই তো? তাহলে আপনারা কি ভাববেন যে আমরা তাহলে 2.5 বছরই এত সমস্যা নিয়ে আমাদের চলতে হবে? নট অ্যাট অল, কখনোই না। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আপনাদের কয়েকটা মাস একটু সমস্যা, আপনাদের একটু স্ট্রাগেল, একটু মানসিক চাপ, ডিপ্রেশন, অ্যাংজাইটি এইগুলো নিয়ে কিন্তু থাকতে হবে। হ্যাঁ, আমি অনেস্টলি বলছি। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে দেখবেন এই বছর 2025, এই বছরের লাস্টের দিক থেকে দেখবেন আপনাদের এই সমস্যাগুলো আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। দেখুন, আপনারা হয়তো অনেকের প্রেডিকশান শুনছেন জানুয়ারি থেকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আর আমি জুন মাসের রাশিফল আলোচনা করছি। তা দেখুন, আপনারা এই যে 4-5টা মাস অতিবাহিত হয়ে গেছে, আপনাদের সমস্যা যে যা ছিল সেই সমস্যা কি আপনাদের জীবন থেকে গেছে? আপনারা বলতে পারবেন? যায়নি। সমস্যাগুলো কিন্তু আছে। হয়তো এই নানাবিধ সমস্যার মধ্যে দেখবেন কিছু কিছু সমস্যা হয়তো একটু প্রশমিত হয়েছে, বা আর যেসব সমস্যা সেগুলো কিন্তু কন্টিনিউ একই রকমভাবে আছে। তা আমি আপনাদের এই কথাই বলবো যে আপনাদের দেখবেন এই বছরটা সমস্যা নিয়েই চলতে হবে। তা হ্যাঁ, দেখবেন মাস টু মাস এক একটা সমস্যা আপনাদের জীবনে আসবে, আর এক একটা সমস্যা আপনাদের জীবন থেকে কিছুটা মিনিমাইজ হবে, কিন্তু সম্পূর্ণ নির্মূল হবে না। আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম। দেখুন, আমি কাউকে ভুল ব্যাখ্যা দিতে আমি রাজি নই। আমি কাউকে ভুল কনসেপ্ট আমি দেব না, ঠিক আছে? যেটা সঠিক সেটিই আমি বলবো, আর যেটা হবে না আমি সেটা অনেস্টলি বলবো হবে না, ঠিক আছে? আপনাকে যদি আমি মিথ্যা প্রতিশ্রুতি দিই, আপনাদের আমি যদি মিথ্যা ভাবনা তৈরি করে দিই, হ্যাঁ, তাহলে আপনাদেরকে তাহলে তো আপনাদের সঙ্গে প্রতারণা করা হয়, তাই তো? প্রতারিত করা হয়, কিন্তু আমি ওটা করতে অভ্যস্ত নই। তা আমি এটুকু বলতে পারি, আপনারা সিংহ রাশি, আপনাদের মধ্যে সেই পরাক্রম আছে, আপনাদের মধ্যে তেজ, বীর্য, শক্তি আছে, আপনাদের মধ্যে অনেস্টি, সততা আছে। আপনারা আপনাদের কর্ম দক্ষতার মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনারা একটু এই ফেজ, শনির এই যে যে ধাইয়াটা চলছে, এই ধাইয়ার ফেজটা কিন্তু আপনাদের একটু নিতেই হবে। এটা প্রত্যেকটা মানুষকেই নিতে হয়। তা স্যাটার্ন কিন্তু আপনাদের মানে জীবনে এই সময় অনেক কিছু পরীক্ষা নিচ্ছে, আপনাদের মানে জীবনের স্বরূপকে জাগ্রত করছে, ঠিক আছে? আপনাদের অনেকটা প্র্যাকটিক্যাল করছে। আপনারা তো অনেককেই বিশ্বাস করে ভালোবেসে প্রতারিত হয়েছেন, ঠকেছেন, তাই না? তা যাই হোক, আপনারা মন খারাপ করবেন না। এবার আমি আপনাদের একটু নক্ষত্র নিয়ে এবার আমি আলোচনা করব, মানে ছোট, মানে সংক্ষিপ্ত আকারে। তা আপনারা যারা সিংহ রাশি আছেন, আপনারা যারা মঘা নক্ষত্রের মধ্যে আছেন, আপনাদের দেখবেন এই সময় একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। একটু ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এই ধরনের কিন্তু আপনাদের সমস্যা তৈরি হতে পারে। মাথা গরম, ভুল সিদ্ধান্ত, হ্যাঁ, কর্মে আপনাদের কিছুটা অগ্রগতি হবে, কিন্তু ওই বললাম আপস অ্যান্ড ডাউন, ঠিক আছে? তাহলে যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, তাহলে আপনাদের এই জুন মাসে এই ধরনের ঘটনার ইনসিডেন্ট আপনাদের জীবনে আসবে। আর যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথের বিষয় নিয়ে, একটু শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যায় থাকতে হবে, ঠিক আছে? উচ্চশিক্ষা
ক্ষেত্রে আপনাদের সাকসেস হবে। তা আপনাদের ছোটোখাটো চোট আঘাতেরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কর্মের জায়গাটি কিছুটা ইমপ্রুভ কিন্তু আপনাদের হবে, যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন। আর যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কিন্তু আবেগতাড়িত হয়ে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, ঠিক আছে? সম্পর্কের জায়গাটিতে একটু স্ট্রাগেল, একটু সমস্যা তৈরি হবে, হ্যাঁ? কিন্তু কর্মের জায়গাটা কিছুটা আপনাদের উন্নতি হবে। তা আমি মোটামুটি নক্ষত্র ওয়াইজও আমি আলোচনা করলাম। তা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা ধীরে ধীরে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তা আমি আমার সীমিত জ্ঞানে যেটুকু প্রেডিকশান করলাম, কেমন আপনাদের লাইফের সঙ্গে ম্যাচ করছে বা করলো, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরে নেক্সট ভিডিওতে আপনাদের সামনে চলে আসব নতুন কোনো টপিকস নিয়ে। তাহলে আজ আসি, আবার দেখা হবে, কথা হবে। জয় মা তারা।